সো OnePlus বাজারে নিয়ে এসে বলেছে তাদের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus Ace 5 Pro। ফোনটা বাজারে আসার পর থেকে খুবই হাইপড বিকজ ইটস এ OnePlus স্মার্টফোন। যদিও আগের মতন হাইপ নাই, বাট স্টিল ইটস এ হাইপড স্মার্টফোন। অ্যাকচুয়ালিতে ফোনে কি কি থাকছে সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। শুরুতে আমরা ফোনটা ডিজাইনটা নিয়ে কথা বলি। দিস ফোন লুকস রিয়েলি গর্জিয়াস, বা এক কথায় বলা যেতে পারে দিস ফোন লুকস রিয়েলি বিউটিফুল। কারণ ফোনের ডিজাইনটা খুবই সুন্দর, বিশেষ করে ব্যাক প্যানেলের গোল ক্যামেরা রিংটার জন্য অথবা গোল ক্যামেরা মডেলটার জন্য। ব্যাক প্যানেলে আরও থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট ফিনিশ, যার কারণে ফোনে দেখতে অ্যাকচুয়ালি খুবই প্রিমিয়াম লাগে। আর প্রিমিয়াম তো লাগবেই, কারণ এটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আর স্মার্টফোনকে দেখতে অ্যাকচুয়ালিতে খুবই অ্যাস্থেটিকই লাগছে। আর ডিভাইসটিকে হাতে হোল্ড করতে অনেকটা প্রিমিয়াম ফিলই পাওয়া যাবে। আমাদের কাছে স্মার্টফোনটির ব্যাক প্যানেলের ক্যামেরা অ্যারেঞ্জমেন্ট অথবা ক্যামেরা প্লেসমেন্টটা অনেকটাই বেটার লেগেছে। একেবারে মাঝখানেও না অথবা একেবারে সাইডেও না, ইন বিটুইন, উইচ মেক্স দিস স্মার্টফোন আ বিট আনকমন। আর আমাদের কাছে বিশেষ করে এই ডিভাইসটির এই কালার ভেরিয়েন্টটা খুবই ভালো লাগে। সো ডিজাইনের দিক থেকে 9/10 স্ট্রেট আপ। এখন ফোনের ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের এলটিপিও ওলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10+ এর সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্ট। ফোনটিতে আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যান্টিতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে অ্যামেজিং। যে কোনো ধরনের কন্টেন্ট, মুভিজ, ভিডিওস অর সিরিজ, ইভেন গেমিং সব কিছুকেই অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে, বিশেষ করে H2H প্যানেল হওয়ার কারণে। আর 1 বিলিয়ন কালারের সাপোর্ট থাকার কারণে কালারগুলো হবে ভাইব্রেন্ট এবং পাঞ্চি, এবং হায়ার রিফ্রেশে থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে তো স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি হবে অ্যামেজিং, খুবই ভালোভাবে দেখা যাবে আউটডোরে। এখন ফোনটির সবথেকে ইন্টারেস্টিং পার্ট হার্ড অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট, লিটারালি দ্য বেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন হ্যাজ টু অফার। তার মানে হচ্ছে ফোনের পারফরমেন্সের দিক থেকে হতে যাচ্ছে ক্রেজি। এক কথায় বলা যেতে পারে দিস ফোন গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট, অ্যান্ড দিস ফোন গোনা পারফর্ম লাইক এ বিস্ট। হাই লেভেলের গেমগুলোকে ডেস্কটপ সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, হোয়াট এভার ইউ সে, যে কোনো কিছু অনেকটা ভালোভাবেই বা স্মুথলি হ্যান্ডেল করে ফেলবে। সো ফোনের পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। এখন ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। অনেকগুলো ভেরিয়েন্টে পাওয়া যাবে। 12GB র্যাম, 256GB স্টোরেজ, 16GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম, 1TB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। আর অবভিয়াসলি এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDAF অ্যান্ড OIS, এবং অ্যাপারচার হচ্ছে f1.8। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর থার্ড বা 3 নম্বর ক্যামেরা হচ্ছে একেবারে ইউজলেস হুদাইদিসে সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমাদের কাছে এই ফোনের ক্যামেরা স্পেক্সটা বা ক্যামেরা সেটআপটা তেমন একটা বেশি ইমপ্রেসিভ মনে হচ্ছে না। একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে আরও বেটার স্পেক্সওয়ালা ক্যামেরা এক্সপেক্টেড, বাট 1.8-এর অ্যাপারচার হওয়ার কারণে লো লাইটে এবং নর্মাল আলোতে ঠিকঠাক চলার মতো পিকচার্স অ্যান্ড ভিডিওসই প্রোভাইড করে দিবে। খুবই হিউজ আহামরি লেভেলের পিকচার্স অ্যান্ড ভিডিওস প্রোভাইড করবে না, বাট অ্যাজ এ প্রাইসেস হিসেবে ঠিকঠাকই প্রোভাইড করে দিবে চলার মতো আর কি। ফোনটি দ্বারা থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনের সব থেকে ইন্টারেস্টিং পার্ট ব্যাটারি নিয়ে কথা বলা যাক। স্মার্টফোন দিয়ে ইউজ করা হয়েছে 6100 mAh হিউজ বা জায়ান্ট ব্যাটারি। ইয়েস, 6100 mAh ব্যাটারি। এই 6100 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো খুব ইজিলি পাওয়া যাবে। আর ফোনটিতে চার্জার হিসেবে ইউজ করা হয়েছে 100 ওয়াট। ইয়েস, ফ্রিকিং 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 100 ওয়াটের ফাস্ট চার্জার থেকে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বলি, এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে OnePlus Ace 5 Pro স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।